আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে জগতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন তাদের গৌরবে ছিল মূলে রয়েছে চৈত্র শক্তি। সারাংশ, এই সারাংশটি আমাদের জীবনের যে সব প্রভাব রয়েছে সেটি সম্পর্কে 5টি বাক্য আপনাদের কাছে তুলে ধরব। চলুন পুরো সারাংশটি পড়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। জগতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের গৌরবে মূলে রয়েছে চৈত্র শক্তি। তুমি চৈত্রবান লোক, এ কথার অর্থ এই নয় যে তুমি শুধু লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী ও জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি বড় দুঃখ কাতর, ন্যায়বান ও মানুষের স্বাধীনতা প্রিয় প্রিয়, তাহলেই তুমি চৈত্রবান হতে পারবে। ওকে, এটা কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তার সম্পর্কে 5টি বাক্য নিয়ে আসতেছি। এই হচ্ছে আমার 5টি বাক্য। এই জগতে স্মরণীয় ব্যক্তি যারা আছেন তাদের গৌরবের মূলে রয়েছে চৈত্র শক্তি। অবশ্যই চৈত্র শক্তি ছাড়া কেউ স্মরণীয় হয়ে থাকতে পারেন না। চৈত্রবান অর্থ এই নয় যে সে লম্পটহীন নয়। চৈত্রবান হতে হবে শুধু চৈত্রটাকে শুধু লম্পটহীনতাটাকে বাদ দিলেই চৈত্রবান হওয়া যায় না। সেজন্য দরকার হয় যে ব্যক্তি সত্যবাদী, বিনয়ী, জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করবে সে হচ্ছে চৈত্রবান। চৈত্র বলতে একজন মানুষের প্রকৃতি ও স্বরূপ তথা সব কিছুকে বোঝায়। একজন মানুষের আচার আচরণ কীরকম, সে দেশের প্রতি কীরকম ভালোবাসা প্রকাশ করে, এই সব কিছু নিয়ে চৈত্র। একজন মানুষ যখন মানবিক গুণাবলী সম্পন্ন হয় তখন তাকে চৈত্রবান বলা হয়। অর্থাৎ লম্পটহীন না হলেই যে সে চৈত্রবান সেটা নয়। চৈত্রবান হতে হলে বিনয়ী হতে হবে, সত্যবাদী হতে হবে, জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করতে হবে। তাহলে এই হচ্ছে আমার আজকের ভিডিও। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।